হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৬৯ পাতার সমাধান। একে আছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। এখানে আছে কত ৪৯/৭। তো এখানে আমরা ৪৯/৭ লিখব। ৪৯/৭। ৯ গুণ ৯ যোগ ১৯। ৯ গুণ ৯ যোগ ১৯। এখানে আছে কি ৩৫ থেকে ৫ বিয়োগ করে বিয়োগফলকে ৬ দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে লিখি ৩৫ থেকে কি করব ৫ বিয়োগ করে বিয়োগফলকে ৩৫ থেকে ৫ বিয়োগ করে বিয়োগফলকে ৬ দিয়ে ভাগ। এই যে ভাগ ৬। ৮৫ কি ৮৫কে ৫ দ্বারা ভাগ করতে করছে, তাহলে ৮৫/৫ করে ভাগ করে ৫৫ থেকে বিয়োগ। এখানে ৫৫ থেকে আমরা বিয়োগ করে দেব। এবার ৫৫কে ১২ দিয়ে গুণ। ৫৫ গুণ ১২ করে ৫ দিয়ে ভাগ দিয়ে ৫ দিয়ে ভাগ করতে ৫৫কে ১২ দিয়ে গুণ করলাম, তারপর ৫ দিয়ে ভাগ করলাম। তো ১ নম্বরের সমাধান হয়ে গেল। এখানেও কি বলছে ২ নম্বরে খালি ঘরে সমান আর এটা কি সমান নয় চিহ্ন বসাই। তাহলে এখানে দেখো ৪ ৫ ২০ আর এই পাশে আছে ২০, তাহলে এটা কি হবে সমান। আর এখানে আছে ভাগ করলে ১২কে ১২ ১২ × ২ = ২৪, ৩ × ১২ = ৩৬। এখানে ভাগ করলে হচ্ছে ৩ আর এখানে ৪, তাহলে এখানে কি হচ্ছে সমান হচ্ছে না, তাহলে আমরা দেব সমান নয় এই চিহ্নটা। এখানে হচ্ছে ৩ × ১৪ = ৪২, ১৪কে ১৪ × ২৮, ৩ × ১৪ = ৪২ আর এখানে ৩৯ আর ৪১, এখানে বেশি আর এখানে কম, তাহলে এটাও সমান নয়। এখানে দেখো এখানে হচ্ছে ভাগ করতে বলছে ৩ × ১৯ = ৫৭, এখানে হচ্ছে ১৯, ৩ × ১৯ হচ্ছে ৫৭ আর এখানে হচ্ছে ২১। আচ্ছা আমরা এখানে আর একটু ভালো করে দেখি। ৩ × ৩ = ৩ × ৯ = ২৭। তাহলে এখানে ১৯ আর এখানে হচ্ছে ২১, তাহলে এখানেও কি সমান নয়, সমান হচ্ছে না, তাই সমান নয়। এখানে বলছে খালি ঘরে বড় ৯ ও ছোট ৯ চিহ্ন বসাই। মানে এই সংখ্যাটা কি এসছে বড়, বড় হলে বড় ৯ বা ছোট হলে ছোট ৯, যে কোনো যেটা হবে সেটা আমাদের করতে হবে। তো আমরা ৩ নম্বর অঙ্কের সমাধান করে এখানে আছে ৬৫, এখানে আছে কত, এখানে আছে ৬৫ যোগ ৭, তাহলে ৭ ৫ হচ্ছে ৭ ৫ না ৭ আর ৬ ১৩, ৩ হাতে ১, এখানে আছে ৬৩ আর এখানে আছে ৬৫, এখানে আছে ৬৫, এখানে আছে ৬৩, তাহলে এই যে ৬৫ ৬৩ থেকে বড় নয়, তাহলে ৬৩ কি ৬৫ থেকে ছোট, আমরা এই চিহ্নটা দেব। আবার ২ নম্বরে এখানে দেখো ৩২ আর ৮ হচ্ছে ৪০ আর এখানে হচ্ছে ৫০, তাহলে এখানে এই যে ৪০ ৫০ ৪০ থেকে ছোট নয়, তাহলে এটা হচ্ছে বড়, ৪০ থেকে ৫০ বড়, ঠিক আছে। এখানে ৫ ১৫ ৭৫ আর এখানে আছে ৮৫, তাহলে আমরা এটা এদিকে দেব। ৮৫ থেকে ৭৫ বড় নয়, ৮৫ থেকে ৭৫ বড় নয়, তাহলে এটা ছোট এটা বড়, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভাগ করি ৯৪, তাহলে এখানে ভাগ করলে হচ্ছে ৪ দুগুণী ৮, ৭ দুগুণী ১৪, এখানে আছে ৪৭, তাহলে এই ৪৭ ৪৫ থেকে কি বড় নয়, তাহলে ছোট, এটা ছোট। তো এখানে দেখো ফাঁকা ঘর কি
অজানা সংখ্যা হিসাবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হবে? 50 থেকে কত বিয়োগ করলে? তাহলে এখানে আছে 50 থেকে এই যে বিয়োগ করছে কি কত, মানে ফাঁকা ঘরে কোন সংখ্যাটা, তাহলে কত হবে? 35। তাহলে আমরা ফাঁকা ঘর সমান, এই যে এখানে কি মাইনাস আছে, মাইনাস ফাঁকা ঘর রাখবো, আর এখানে 35, এখানে প্লাস চিহ্ন, এখানে যাবে মাইনাস চিহ্ন, তাহলে এই যে এখানে, তাহলে মাইনাস ফাঁকা ঘর সমান এখানে বিয়োগ করলে হচ্ছে কত? 15। তাহলে এই মাইনাসে মাইনাসে কেটে দিলাম, তাহলে ফাঁকা ঘর সমান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে কত বিয়োগ করলে 50 থেকে কত বিয়োগ করলে? 50 থেকে 15 বিয়োগ করলে হয় 35। তাহলে এবার দেখো 8কে কত দ্বারা গুণ করলে গুণফল 48 হয়? 8কে কত দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে কত? হচ্ছে 48। তাহলে কি করবা? এই 8 দ্বারা 48কে ভাগ করবা, 6 * 48, ফাঁকা ঘরে কি হবে? 6 হবে। একটি সংখ্যার সাথে, সেই সংখ্যাটি দেয়া নেই, আচ্ছা সেই সংখ্যাটা আমরা ফাঁকা ঘর লিখি। একটি সংখ্যার সাথে, সংখ্যাটা ধরলাম এই ফাঁকা ঘর, ঠিক আছে, তার সাথে যোগ করছে 12, যোগফল কত হচ্ছে? 180। তাহলে কি করবা? ও সরি, এখানে হচ্ছে 12 না, তাহলে এই যে 180 থেকে 12 বাদ দিতে হবে। 180 থেকে 12 বাদ দিলে 8 2 আছে কত হলে 10 এর সমান যায়? 8 হলে হাতে কত? 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 8 এর সমান যায় 6 হলে, আর এখানে 1 লাগলো, তাহলে 168। এখানে হবে কত? একটি সংখ্যার সাথে 12 যোগ করলে হয়, যোগফল হয় কত? 180। সেই সংখ্যাটি কত? 168-র সাথে 12 যোগ করলে হয় 180। এই যে সেই সংখ্যাটি। একটি সংখ্যাকে, একটি সংখ্যা, এটি একটি সংখ্যা, তার সাথে গুণ করছে কত? 15 গুণ করলে গুণফল হচ্ছে 200। তো তোমরা কি করবা? এই যে এখানে গুণ আছে, আমরা এখানে এখানে ভাগ করে দেব, তাহলে 15 ভাগ 270। 15 2 30, 2 বার নেব না, আমরা 1 বার নেব, 15 একে 15। তাহলে এখানে 5 আছে কত হলে? 7 এর সমান 2 হলে, আর 1 আছে কত হলে? 2 এর সমান 1 হলে, এখানে হচ্ছে 0, তাহলে 120। 8 15 হচ্ছে 120, 8 15 120। তাহলে এই যে এখানে হচ্ছে 18, 18 আর 15 গুণ করলে হয় 270। তাহলে একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল হয় 270। তাহলে সেই সংখ্যাটি কত? 18। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।